হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে আম্মু কিছু পুঁইশাক কিনেছিল, আর শাক খাওয়ার পর কয়েকটা ডাঁটা আম্মু বাগানে পুঁতে দিয়েছিল যাতে গাছ হয়। তো আমাদের আগে পুঁইশাক গাছগুলো প্রায় অনেকগুলোই মরে গিয়েছিল। লাস্টে কয়েকটা ছিল, তো কয়েকদিন আগে সেটাও ফেলে দিয়েছিলাম কারণ একেবারেই খারাপ অবস্থা ছিল। যাই হোক, এই ডাটাগুলো থেকেও কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে খুব সুন্দর সুন্দর পাতা এসেছে, দেখতেই পাচ্ছেন যে ভালোই পাতা এসেছিল। আর অনেকগুলোতে লতাও এসেছিল। তো আম্মু বললো যে এগুলো থেকে যাতে আরও কয়েকটা লতা বের হোক, এর জন্য আগাগুলো কেটে দিতে হবে। তো কাটতে গেলে তো মায়া লাগে, আমার তো প্রথমে কাটতে ইচ্ছে করছে না। আম্মুকে বলছিলাম যে আম্মু আরও কিছুদিন পরে কাটি, আম্মু বলছে না, এখন না কাটলে ঠিক মতো এগুলো আরও বড় হবে না। তো আম্মুর কথা মতো আমি এখানে পাতাগুলো নিয়ে নিচ্ছিলাম। তো কাটছে, এত মায়া লাগছে, মনে একটা বাচ্চা ধরছে আমি এগুলো। এত কচি কচি আঁকাগুলো এত সুন্দর, সামনে থেকে দেখতে আরও বেশি মায়া লাগে। আর এগুলো আছে বলে বারান্দায় আসতে একটু ভালো লাগে। তো আমি এখান থেকে কিছু কিছু আগা কেটে নিচ্ছি, আর বড় বড় পাতাগুলো যেগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। নিজের বাগান থেকে শাক সবজি কেটে খেতে যেমন ভালো লাগে, তেমন আবার কাটতেও কষ্ট লাগে, খুব মায়া লাগে। আমার মতো কার কার এরকম মায়া লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি তো প্রতিটা ডাল ছেঁড়ার আগে কাটার আগে আম্মুকে বলি যে আম্মু এটা কাটবো, এটা কিন্তু কাটবো না, নরম বেশি, সফট বেশি। আম্মু বলে না এখনই কাটো, না কাটলে তো পাশ থেকে আবার বের হবে না। যাই হোক, কীভাবে করে সব কটাই কেটে নিচ্ছিলাম। তো আগের বারান্দার থেকে কিছুটা হয়েছে, আর এই বারান্দাটাতে, আমাদের এই ছোটো বারান্দাটাতে গাছের পরিমাণ একটু বেশি আছে, তো সেখান থেকে কাটছিলাম। তো কার কার নিজের বাগানের গাছের এই সবজি শাক খেতে খুব ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, একটু অন্যরকম লাগে, মনে হয় যে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এখান থেকে যে প্রায় এক ঝুড়ির মতোই হয়ে যাচ্ছিল। নিচে দেখেন, কম হয়নি কিন্তু ভালোই হয়েছে, যেহেতু খুব বেশি বড় হয়নি গাছগুলো। তো সেদিন অনেক বেশি বিজি ছিলাম, এই কারণে আমি রান্নার ভিডিওটা একদমই করতে পারিনি। তো আম্মু সেই শাকগুলো দিয়ে, যেহেতু পরিমাণে কম, তো ভাজি করলে তো হবে না, এই কারণে আম্মু কাঁঠালের বিচি আর সাথে ছোট যে দেশি আলু আছে সেটা দিয়ে শুটকি দিয়ে একটা ঝোল করেছিল, একেবারে মাখা মাখা, খুবই টেস্টি হয়েছিল। আসলে আমার খুব ইচ্ছা ছিল ভিডিওটা করার, রান্নার ভিডিওটা করার, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। নেক্সট টাইম আমি অন্য সময় ট্রাই করব আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো আমি এখানে খেতে চলে আসলাম। আসলে কি বলবো, আমার এখন এই ভিডিও এডিট করতে করতে আবার এইটা খেতে ইচ্ছে করছে, কিন্তু পাতা এখনো বড় হয়নি। দেখা যাক আবার কবে আম্মু এটা করে, কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। আর এই যে দেখেন, ছুইলা সহ কিন্তু আম্মু এই যে আলুগুলো দিয়েছে, এর জন্য টেস্টটা একটু অন্যরকম হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। আপনারা কীভাবে খান নাকি অন্যভাবে খান, কীভাবে খান কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা আর বড় করব না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। কেন জানি ইদানিং কেউ শেয়ার দিচ্ছেন না ভিডিওতে। প্লিজ কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।